তুমি? চুপ। শাহনা, তোমার এখানে আসা ঠিক হয়নি। বাদল জানতে পারলে খারাপ ভাববে। জানবে না। বাদলের জীবনে আজকে রাতের কোনো খবরই থাকবে না। ওকে আমি ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। সে কি? প্রশ্ন নয়, কোনো প্রশ্ন নয়। আজকে রাতের প্রতিটা মুহূর্ত হৃদয় দিয়ে অনুভব করা রাত। প্রতি পলে প্রতিক্ষণে যে পিপাসায় তুমি কাতরাচ্ছ তা আজ দুজনের জীবন থেকে ধার নিয়ে শেষ করা রাত। বাদলের জীবন বাঁচিয়ে তুমি আমাকে ঋণী করেছ। আজ সেই ঋণ আমাকে শোধ করতে দাও। সন্দেহের মামলায় হাজত খেটে এলাম। তুমি তো পালিয়ে বেঁচে গেলে লস্কর। লস্কর পালায় না, বরং লস্করের ভয়ে দুশ্মনরা পালিয়ে বেড়ায়। কিন্তু আমাদের জানের দুশ্মন ইন্সপেক্টর রাজা আর বাদশাহ শহরে নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। তাতে আমাদের কোনো চালান তো থেমে থাকেনি। আজ রাতে বদ্দারহাট জেটিতে খালাস হবে 50 কোটি টাকার আর্মস এবং তার নিরাপদ স্থানে পৌঁছে যাবে। সাবধানের মার নেই, চোখ কান খোলা রেখো। বেশ জোরে রাখিস না। Arrest all these bastards! নিয়ে চলো। বাদল, আমি তোমাকে খবর দিলাম, অথচ আমাকে বাইপাস করে তুমি একা এসেছো অপারেশন করতে। এই, what do you mean bypass? তোমরা আমার কমান্ডে কাজ করো না আমি তোমাদের কমান্ডে কাজ করি? বাদল, তুমি এভাবে কথা বলছো কেন? এই, কিভাবে কথা বলতে হয় সে কি তোমাদের কাছে শিখতে হবে? ঢাকার পুলিশ তোমরা স্মার্টনেস বেশি দেখাতে চাও না? এই ড্রাইভার, চলো। হঠাৎ বাদলের কি হলো রে বাদশা? কিছু একটা হয়েছে, ঘটনা কোথাও যেন একটা প্যাচ খেয়েছে মনে হয়। আর 50 কোটি টাকার অস্ত্র পুলিশের হাতে পড়েছে, পুলিশের হাতে। পুলিশ খবর পেল কেমন করে? কে দিল খবর?
নিশ্চয়ই আমাদের মাঝে ঘাপটি মেরে লুকিয়ে আছে কোনো গাদ্দার। কে সেই গাদ্দার? আমি না তুমি? তোমার আমার কথা বাদ দাও লস্কর, কারণ নিজের মাংস নিজে কেউ চিবিয়ে খায় না। কিন্তু গাদ্দার ধরা না পড়লে আমাদের মাংস দুশ্মনে পুড়িয়ে খাবে, কারণ ল্যাংড়া ইন্সপেক্টর বাদল উঠে দাঁড়িয়েছে। ইন্সপেক্টর বাদলের রক্তে আগুন জ্বালাবার বারুদ আমি টেলিফোনে পাঠিয়ে দিচ্ছি। ইন্সপেক্টর বাদল বলছি। ভুল নাম্বারে ডায়াল তোমরা করে ইন্সপেক্টর, লস্কর করে না। কোটি কোটি টাকার অস্ত্রের চালান ধরে নিশ্চয়ই আনন্দে মেতে আছো। খুবই স্বাভাবিক লস্কর, তবে আনন্দ আরো বেশি হতো যদি তোকে সহ ধরতে পারতাম। এত আনন্দ ভালো না ইন্সপেক্টর। তুমি আমার পিছে আনন্দ মেতেছো, আর তোমার পরিবারকে নিয়ে আনন্দ করছে তোমার বন্ধুরা। একজন তোমার বউকে নিয়ে আর একজন বোনকে। লস্কর! আরে রেগে যাচ্ছ কেন ইন্সপেক্টর? অবৈধ মাল পেলে পুলিশ ধরবেই, অরক্ষিত ফোটা ফুল পেলে ভোমরা তো বসবেই। আরে আরে, কি ব্যাপার? তুমি ওকে মারছো কেন? ভাইয়া, তুমি আমাকে মারলে। তোকে তোকে মেরে ফেলা উচিত। পাগল হয়েছো তুমি? তুমি চুপ করো। চোরের সাক্ষী গাঁট কাটা। বাদশার সাথে এত কিসের মাখামাখি তোর? রাত দুপুর পর্যন্ত কেন ওর সাথে বাইরে বাইরে ঘুরিস? ভাইয়া, আমি বাদশাকে ভালোবাসি। না, কিসের ভালোবাসা? মাংস লোভী শকুনের দল নোংরা ঠোঁট বাড়িয়ে দিল, তার নাম ভালোবাসা? এসব কি বলছো তুমি? চুপ! একটা কথা বলবে না। আমি যা বলছি ঠিকই বলছি। রাজা আর বাদশা এই শহরে কোন মিশন নিয়ে এসেছে সে কি আমি বুঝি না? ওদের জড়িয়ে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? না বোঝারই কথা। কি হচ্ছে বাসায়? আমি সবই জানি, সবই শুনি, সবই বুঝি, কিন্তু কিন্তু বলতে পারছি না, কারণ শূন্য থুতু ছিটালে তার নিজের গায়ে পড়ে। Shit! ভাবি, ডেদি সাহেব বলেছেন তোমরা আজকে এই শহর ছেড়ে চলে যাবে। কেন? হোয়াট ডু ইউ মিন বাই কেন? এ কেন কি উত্তর চাও তুমি? ডেদি সাহেবের অর্ডার, ব্যাস তোমরা চলে যাবে। যেতে বললেই যাওয়া যায় না। মিশন শেষ না করে যাওয়ার প্রশ্নই ওঠে না। প্রশ্ন ওঠে, প্রশ্ন ওঠে। কি মধু আছে এখানে? কিসের লোভে পড়েছো তোমরা? মিশন মিশন করছো? কিসের মিশন? কি বলতে চাও তুমি? সবই বুঝতে পারছো, কিন্তু না বোঝার ভান করছো। এনিওয়ে, ইউ জাস্ট কুইট, ওকে? হ্যাঁ বলো শাহানা। বাদল, রাজাকে আজ রাতে খেতে বলো। আমি বলবো কেন? তোমার মেহমান, তুমি বললেই তো হয়। নাও তোমার ফোন। হ্যালো? না, আমি যেতে পারবো না, সরি। কেন? কেন যাবে না বন্ধু? এত আদরের দাওয়াত কেউ পায়ে ঠেলে? বেচারি মন ভেঙে যাবে তো, শেষে বৃষ্টি না খেয়ে ফেলে। বাদল, বাজে কথা বলছো তুমি। এই! বাজে লোকজনের সাথে বাজে কথাই শোভা পায়। বাজে লোক মানে? অফকোর্স বাজে লোক। পর স্ত্রী দিকে কোনো ভদ্রলোক চোখ দেয় না। বাদল! এই! চিৎকার করিস না, চিৎকার করিস না। অস্বীকার করতে পারিস তুই শাহানার শরীরে লোভী চোখ দিস নে? এই!
বাদল রাজা আরে কি করছো তোমরা বাদল বাদল রাজা 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 প্লিজ চল চল আমি বলছি প্লিজ রাজা এই আজকের মধ্যে তোরা এই শহর ছেড়ে চলে যাবি, নইলে এর পরিণতি ভীষণ খারাপ হবে, ভীষণ খারাপ।